আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে করেছে। এবং আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। কারণ আমি কোনোদিন জীবনে কোনো হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা, মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, দমন পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে রুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 নেই। এমন কি ঘটলো যে এখানে সিআরপিএফ থেকে শুরু করে একেবারে আরপিএফ থেকে শুরু করে একেবারে আইবি থেকে শুরু করে এসবি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের পুলিশ মোবিলাইজেশন করা হয়েছে? কেন? আমরা কি চোর না ডাকাত? না আমি জীবনে কোনোদিন করেছি? যখনই যেখানে মানুষ বিপদে পড়েছে, এমনকি যেটা নিয়ে আমাদের সকল মানুষ দিন রাত জেগেছে, আমিও কিন্তু মিছিল করেছি, প্রতিবাদ মিছিল, এবং সঙ্গে সঙ্গে আমি তার বাবা মার সাথে কথা বলেছিলাম, তাদের বাড়িও গিয়েছিলাম। দেখুন, কেউ আমাকে পছন্দ করতে পারে, না করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আজকে তোমার কোনো সিকিউরিটিও নেই, আমি তো একা। তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যি করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।